একবার পথে হলদেরই ছবির শুটিংয়ের সময় দার্জিলিংয়ের আউটডোরে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তম সুচিত্রার মধ্যে প্রচণ্ড ভুল বোঝাবুঝি হয়। পথে হলদেরই পরিচালক ছিলেন অগ্রদূত গোষ্ঠী। অগ্রদূতের তিজামা ছবির থেকেও বড় হিট হয়েছিল সুচিত্রা উত্তম জুটির পথে হলদেরই। ছবিটি টানা 11 সপ্তাহ কলকাতায় চলেছিল, যা উল্লেখ করার মতো ঘটনা। এই ছবিতে অগ্রদূতের প্রধান সহকারী ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়। উত্তম কুমার ও সুচিত্রা সেনের মনোমালিন্যের কথা তাঁর কাছেই জানতে পারা যায়। অরবিন্দবাবু বললেন, পথে হলদেরীর আউটডোর হয়েছিল দার্জিলিংয়ে। সুচিত্রা এবং উত্তম উঠেছিল মাউন্ট এভারেস্ট হোটেলে, আর আমরা ও অন্যান্য কলাকুশলীরা উঠলাম স্নো ভিউ হোটেলে। কাজের চাপ না থাকলে সন্ধেবেলায় শুটিংয়ের পর আমি মাউন্ট এভারেস্ট হোটেলে চলে যেতাম। সেখানে আড্ডা মারতাম উত্তম সুচিত্রার সঙ্গে। সুচিত্রার সঙ্গে তাঁর স্বামী দিবানাথ সেন ও মুনমুন সেনও গিয়েছিলেন। মুনমুনের বয়স তখন 6-7 বছর বয়স। দিবানাথ সেন একটা 8mm মুভি ক্যামেরা সঙ্গে নিয়ে এসেছিলেন। ক্যামেরায় শুটিংয়ের কিছু কিছু অংশ তুলে রাখতেন। আউটডোরে উত্তমের সঙ্গে শম্ভু বন্দ্যোপাধ্যায় নামে একজন ভদ্রলোকও ছিলেন। একসময় তাদের দুজনের খুব বন্ধুত্ব ছিল। একদিন লাঞ্চের পর মাউন্ট এভারেস্ট হোটেলের নিচে শুটিং হচ্ছে। সুচিত্রা হোটেল থেকে বেরিয়ে শুটিং জোনের দিকে যাচ্ছেন। শম্ভু বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা স্টিল ক্যামেরা ছিল। ছবি তোলার জন্য তার আগাম অনুমতি না নিয়েই শম্ভুবাবু হঠাৎ সুচিত্রার একটা ছবি ফট করে তুলে ফেললেন। এতে সুচিত্রা তো ভীষণ রেগে গেলেন। আমি তখন তার পাশেই ছিলাম। সুচিত্রা আমাকে বললেন, ঢুলুবাবু, ওকে বলে দেবেন এভাবে আর যেন কখনো আমার ছবি না তোলে। এতে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। এই কথা শম্ভুবাবুও শুনতে পেলেন। তৎক্ষণাৎ উনি ক্যামেরা থেকে ফিল্মটা বের করে সুচিত্রার সামনেই কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। পরদিন সুচিত্রা উত্তমকে নিয়ে শুটিং হবে। শটের সময় যথারীতি দিবানাথ সেন তার 8mm ক্যামেরায় শুটিংয়ের ছবি তুলতে শুরু করলেন। ঠিক তখনই উত্তম একটু বিরক্ত হয়েই বিভূতিলাহাকে বললেন, খোকাদা, কেউ যেন আমার ছবি না তোলে। শুটিংয়ের সময় বাইরের কোনো লোক এখানে থাকুক আমি চাই না। কথাটা যে দিবানাথ সেনকে উদ্দেশ্য করে উত্তম বলেছিল তা বলার অপেক্ষা রাখে না। সুচিত্রার ছবি তোলার ব্যাপারটা নিয়ে শম্ভুবাবু নিশ্চয়ই উত্তমকে সব বলেছিলেন। এরপর দিবানাথ সেন শুটিং জোন ছেড়ে চলে গেলেন। ওই শটটা শেষ হওয়ার পর সুচিত্রাও গম্ভীর মুখে হোটেলে চলে এলেন। বোঝা গেল উত্তম সুচিত্রার কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে। উত্তম নির্বিকার, হাসি খুশিই আছে সে, কিন্তু সুচিত্রার রাগ ভাঙানো যাচ্ছিল না। তাঁর অভিযোগ, উত্তম কেন তার স্বামীকে এভাবে অপমান করলো। সুচিত্রা শুটিং শেষ না করেই আউটডোর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। খোকাদা অর্থাৎ বিভূতিলাহা, যার সঙ্গে মিসেস সেনের এত ভালো সম্পর্ক, তিনিও সমগ্র পরিস্থিতির বিচার বিবেচনা করে রীতিমতো চিন্তিত হয়ে ওঠেন। শুটিং বন্ধ হয়ে গেলে বিরাট লোকসান। শেষ পর্যন্ত অনেক সাধ্য সাধনা করে সুচিত্রার রাগ ভাঙানো হলো। আবার শুটিং শুরু হলো। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। এর দিন কয়েক পরেই ভাতৃদ্বিতীয়া। সুচিত্রা খোকাদাকে বললেন, ইউনিটের সবাই আমার হোটেলে খাবে, সমস্ত খরচ আমার, উত্তমও নিমন্ত্রিত। আমরা পেট পুড়ে খেলাম। এরপর উত্তমও আবার মজা করে ভগ্নির তৃতীয়া করল। সেখানে সকন্যা সুচিত্রা ও দিবানাথ সেন সকলেই উপস্থিত ছিল। সব মিলিয়ে সেদিন এক হৈ হৈ কাণ্ড হয়েছিল এবং এরপর সুচিত্রা উত্তমের মনোমালিন্য অনেক কমে যায়।